হালনাগাদ ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে না পারায় সম্প্রতি বিক্ষোভ করেছেন পার্বত্য জেলা বান্দরবনের সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ির বাসিন্দারা। তাদের দাবি, সব ধরনের কাগজপত্র জমা দেওয়ার পরও তালিকায় ওঠেনি নাম। প্রতিনিধি কৌশিক দাসের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নানা বয়সী কয়েকশো মানুষ জড়ো হয়েছেন বান্দরবানের সীমান্তবর্তী উপজেলা নাইক্ষ্যংছড়ি নির্বাচন কর্মকর্তার কার্যালয় চত্বরে। তাদের দাবি, ভোটার উপযোগী হওয়া সত্ত্বেও কারো নিজের নাম, কারো সন্তান কিংবা ভাইয়ের নাম হালনাগাদ ভোটার তালিকায় যুক্ত হয়নি। একটা ফাইল রেডি করতে যে পরিমাণ কষ্ট নাইক্ষ্যংছড়ি জনপদের জনগণের হয়েছে, সেটা যারা করেছে তারাই জানে। শতভাগ ডকুমেন্টপত্র সাবমিট করার পরেও দেওয়ার পরেও অনেকভাবে ছোটখাটো ভুলের কারণে ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছে। তাদের একটাই দাবি, আমরা নাগরিক, এই দেশের নাগরিক, এই উপজেলারই নাগরিক, আমরা আমাদের ভোটার অধিকার ফিরিয়ে পেতে চাই। এর প্রতিবাদে গত ৯ এপ্রিল নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন নাগরিকরা। কারো কারো অভিযোগ, জন্ম নিবন্ধন সনদ সহ অন্যান্য কাগজপত্র জমা দেওয়ার পরও বাদ পড়েছেন তারা। আমরা কোনো রোহিঙ্গা বুড়ার করার পক্ষে নয়, আমরা যারা বাংলাদেশি, যাদের মা বাবা বুড়ার, তাদেরকে বুড়ার করার পক্ষে। এই দাবি নিয়ে আজকে আমরা এখানে আসি। আমার বাপ বুড়ার, আমি বুড়ার, আমার ছেলে বুড়ার হবে না কেন? আমার দুটা ছেলে বুড়ার বর্তমানে, আমার ছোট ছেলে হবে না কেন? মানুষ এত কষ্ট করে তাদের চাহিদা মতো সমস্ত কাগজপত্র দেওয়ার পরেও কেন তারা বাতিল হলো? অবশ্য নির্বাচন কর্মকর্তা বলছেন, সীমান্তবর্তী এলাকা হওয়ায় খুব সতর্কতার সঙ্গে ভোটার তালিকা করতে হচ্ছে। যাদের কাগজপত্র অসম্পূর্ণ আছে সেগুলো জমা দিলে আগামী মাসে তাদের বিষয়ে যাচাই বাছাই করা হবে। ওনাদের কাছে চাহিদা ডকুমেন্টগুলো যদি ওনারা জমা দেন, আমরা পরবর্তীতে মে মাসের মাঝামাঝি সময়ে আমরা বিশেষ কমিটি একটা আবার শুনানি নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত 20 মার্চ বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে নতুন ভোটার অন্তর্ভুক্ত ও তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়, যা চলে গত 11 এপ্রিল পর্যন্ত। মাছরাঙা নিউজ ডেস্ক।